আর এবার চলুন আপনাদের নিয়ে যাবো সুন্দরবনের ঝড়খালি। সেখানে রীতিমতো ফুঁসছে বিদ্যাধরী নদী। আর নদীর পাড়ে যারা থাকেন তাদের তো সব থেকে বেশি আতঙ্ক এই মুহূর্তে, কারণ যখনই কোনো ঝড় আসে নদী তীরবর্তী এলাকার মানুষরা কিন্তু বেশি সমস্যার মধ্যে পড়েন, প্রচুর ক্ষতির মুখে পড়েন। নদীর পাড় ভেঙে বাঁধের জল উপচে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। সেই ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস আর ঝড়খালি, সেখানে বিদ্যাধরী রীতিমতো ফুঁসছে। আর যে কারণে জলোচ্ছ্বাস হতে পারে এমনটা প্রবল আশঙ্কা করছেন গ্রামবাসীরা। জলোচ্ছ্বাস বেশি হলে নদীর পাড় ভেঙে বাঁধে জল উপচে পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। বিদ্যাধরী তো ফুঁসছে এবং সেখানে যারা থাকেন তারা রীতিমতো আশঙ্কায় রয়েছেন, কারণ কখন তাদের শেষ সম্বলটুকু ভেসে যাবে সেই আশঙ্কা তারা রয়েছেন। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসন কতটা সতর্ক? দেখো, গ্রামবাসীদের আশঙ্কায় সত্যি হতে চলেছে, তার কারণ আম্পাস, ইয়ার্স, বুলবুল একাধিক সাইক্লোন কিন্তু সুন্দরবনে আছড়ে পড়েছে। ফলে বারবার দেখেছি এই যে কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গলের মতো নদী বারবার ফাটল দেখা গিয়েছে, বাঁধ ভেঙে গেছে, একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিল। কিন্তু এবারেও দেখা যাচ্ছে রেমানের আতঙ্ক, অর্থাৎ সকাল 11টা থেকে যেভাবে প্রভাব পড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছে একেবারে কালিন্দী নদী, অর্থাৎ আমার পিছনেই কালিন্দী নদী, তার ঠিক এখান থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই কালিন্দী নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধ তুমি দেখতে পাচ্ছ আমার একেবারে কাছে, অর্থাৎ আমি যেখানে রয়েছি সেই বাঁধ মিনিট 15 আগে স্বাভাবিক ছিল, কিন্তু যেভাবে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে কালিন্দী নদীতে এবং একের পর এক প্রায় 400 মিটার নদী বাঁধে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তে প্লাবিত হওয়া, অর্থাৎ একের পর এক গ্রাম প্লাবিত হবার একটা আশঙ্কা। অন্যদিকে এনডিআরএফ থেকে শুরু করে প্রশাসন মাইকিং করছে, কিন্তু এই যে এলাকায় এত মানুষের বাস, প্রায় হাজার হাজার মানুষের বাস, যেভাবে একের পর এক এই কালিন্দী নদীর মতো নদী একেবারে ফুঁসছে, সেখান থেকে জলোচ্ছ্বাস হচ্ছে এবং সেই জল উপচে পড়ে গ্রামের দিকে যাচ্ছে। ফলে যে কোনো সময় প্লাবিত হওয়া, একের পর এক গ্রাম কিন্তু ভেসে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তার কারণ এখনো পর্যন্ত প্রায় মিনিট 15 হয়ে গেল এই যে কালিন্দী নদীর বাঁধ, প্রায় 400 মিটার বাঁধ, সেই বাঁধে কিন্তু একাধিক জায়গায় ফাটল এবং সেখান থেকে জলোচ্ছ্বাস, জল ঢুকছে গ্রামের দিকে হু করে। গ্রামবাসীরা বলছিলেন যে এখানে এতগুলো এই আমফান হয়েছে, ইয়াস হয়েছে, কিন্তু এখানে কোনো ফ্ল্যাট সেন্টার নেই। তাদের যে সমস্ত কাঁচা বাড়িতে এখনো বসবাস করছে তাদেরকে বলা হচ্ছে যে পাকা বাড়িতে নিয়ে যেতে, কিন্তু পাকা বাড়ির কোনো ব্যবস্থা প্রশাসন করেনি। ফলে আমফানি আসার সময় তারা গৃহহীন হয়েছিল, দীর্ঘ প্রায় 5 মাস 6 মাস পরে তারা এলাকায় ফিরেছে। আবার লেমাল যেভাবে একেবারে তাণ্ডব চালাচ্ছে বলা যেতে পারে, এখনো ল্যান্ডফান্ড করেনি, তার আগে যে তাণ্ডব চালাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ। একের পর এক নদী বাঁধ কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং প্রায় 400 মিটার নদী বাঁধ কিন্তু ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে, সেখান থেকে কিন্তু জল হু করে ঢুকছে। ফলে গ্রামবাসীর আশঙ্কা করছে যে কোনো সময় একেবারে তাদের বাড়িতে জল ঢুকে যেতে পারে এবং যে কোনো সময় এলাকা ছাড়া হতে পারে, এমনটা আশঙ্কা করছে। কিন্তু প্রশাসন শুধুমাত্র মাইকিং করছে যে নদীর মাঝে যারা বসবাস এখান থেকে অন্যত্র সরে যেতে, কিন্তু কিভাবে যাবেন তারা, কোথায় যাবেন তেমন কোনো ব্যবস্থা করেনি। ফলে প্রশাসনের উপরেও কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষজন। তার কারণ আমফানি আসে, তারা কিন্তু একেবারে জলজান্ত প্রমাণ দেখেছেন, তার কারণ একাধিক নদী বাঁধ ভেঙেছিল। কিন্তু এই রায়মঙ্গল যেভাবে ফুঁসছে, রায়মঙ্গল নদী যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে, বড় কোনো দুর্যোগ যখন এই জল গ্রামে ঢোকে তাহলে একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হতে পারে। এবং তোমাকে যেমনটি বলছিলাম, আমার ঠিক এখান থেকে একেবারে জিয়াউল, সেই ভয়ঙ্কর ছবি আমরা দেখছি, রীতিমতো ফুঁসছে বিদ্যাধরী এবং সেখানের নদীর পাড় ভেঙে যাচ্ছে, নদীর পাড় ভেঙে বাঁধ ভেঙে জল উপচে পড়ার আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। সর্বস্ব হারানোর চিন্তায় গ্রামবাসীরা রয়েছেন। আমাদের যা পরিস্থিতি, আমাদের সারা জীবনটা আমাদের এখানে থাকতে হয়, কিন্তু এই যা পরিস্থিতি, আমাদের রাত্রে আসলে এই বাঁধ আর থাকবে না। যে কন্ডিশন আছে, যে অবস্থায় আছে, আমরা আর এই মুহূর্তে আমরা পাশাপাশি যারা থাকি, আমাদের এই মুহূর্তে সরে যেতে হবে। কেননা এই অবস্থায় এটা হয়ে গেছে, এতটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, আর তারপরে রাত্রে কি ভয়াবহ অবস্থা হবে বুঝতে পারছি না, যে এখন এই পরিস্থিতি চলছে।
আর হাসনাবাদের ইছামতি নদীর বাঁধে ধস এখনো পর্যন্ত ল্যান্ডফল করেনি ঘূর্ণিঝড়, কিন্তু তার আগেই বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাসের ছবি এবং দেখছেন ইছামতি নদী, সেখানে নদীর বাঁধে ধস নেমেছে। বরুণহাট এলাকার বাসিন্দা তারা আতঙ্কে রয়েছেন, কারণ যদি এরই মধ্যে এই অবস্থা হয় তাহলে যখন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কিংবা যখন আরো তার দাপট বাড়বে তখন তাদের কি পরিস্থিতি হবে এ নিয়ে রীতিমতো আশঙ্কায় রয়েছেন তারা। এবং ইতিমধ্যেই সেচ দফতর কাজ করছে, চলছে বাঁধ মেরামতির কাজ, ত্রিপল বাঁশ সবকিছু নিয়ে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। রীতিমতো চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা, চেষ্টা করছে প্রশাসন, কিন্তু তাতেও কি এই শেষ সম্বলটা রোখার কোনো ব্যবস্থা ঠিকঠাক হবে? হ্যাঁ দেখো, যেহেতু একদম নদীতে নদীর বাঁধে ধস হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকার ইরিগেশন দপ্তরের থেকে কাজ শুরু করেছে এবং ইরিগেশন দপ্তরের সঙ্গে কিন্তু গ্রামের মানুষ তারাও হাত দিয়েছে। ত্রিপল বাঁশ লাঠি বাঁশ দিয়ে কিন্তু ইট দিয়ে তারা বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। যদিও এখনো যেটা জানা যাচ্ছে যে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে পুরো বাঁধ মেরামতের করার জন্য, তবুও তা গ্রামের মানুষ থেকে শুরু করে ইরিগেশন দপ্তরের থেকে কিন্তু আশা করা যাচ্ছে যে ওই বাঁধ মেরামত করা সম্ভব হবে। যদিও এই যে এখানকার বাঁধ কিন্তু এর আগেও আয়লা, আমফান, বুলবুলের মতন ঝড়ে কিন্তু বহুবার কিন্তু এখানকার বাঁধ ভেঙেছে, যে কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কে আছে যে এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে আবার কিন্তু গ্রামের পর গ্রাম প্লাবিত হবে, প্লাবিত হয়ে যাবে, জমির ফসল, মাছের ভেড়ি সব কিন্তু নষ্ট হয়ে যাবে, নোনা জল ঢুকে। সেই আতঙ্কেই কিন্তু এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত। এবং যদিও ইরিগেশন দপ্তরের থেকে খুব তৎপরতার সাথে কিন্তু কাজ শুরু করেছে এবং আশা করা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে এই বাঁধ মেরামতের কাজ শেষ হয়ে যাবে। একেবারেই সেচ দফতর তার কাজ করছে এবং ত্রিপল বাঁশ নিয়ে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অনেক ধন্যবাদ অনুপম। ওই জায়গায় বাঁধটা বসে গেছে এবং জলস্তর পরপর বেড়েই চলেছে। ইরিগেশন ডিপার্টমেন্টের লোক এমার্জেন্সি সব কাজ করছে, পাইলিং হচ্ছে এবং বস্তা দিয়ে এটাকে ঘাট করার চেষ্টা করা হচ্ছে। এর আগে আয়লা আমফানের সময় এখানে ভেঙেছিল, বারবার এই বাঁধ ভাঙছে এবং আমরা এলাকার লোক ভীষণ আতঙ্কিত।